SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর গাড়ি বাড়ি সুন্দর নারী, আর গাড়ি বাড়ি সুন্দর নারী, সাজানো সংসার রে, দম ফুরালে সবই হবে তোর বেকার রে, দম ফুরালে সবই হবে তোর বেকার রে। গাড়ি বাড়ি সুন্দর নারী, সাজানো সংসার রে, দম ফুরালে সবই হবে তোর বেকার রে, দম ফুরালে সবই হবে তোর বেকার রে। আর থাকবে না তোর, থাকবে না তোর এ গায়ের জোর, থাকবে না এ রূপটা, থাকবে না এ রূপটা, ক্ষণে কেড়ে মজাই মজে হারাস নিয়া আসল সুকুটা, হারাস নিয়া আসল সুকুটা। সেই পথের ঠিকানা পেতে খোদার পথ তুই ধর রে, দম ফুরালে সবই হবে তোর বেকার রে, দম ফুরালে সবই হবে তোর বেকার রে। আজ তোমাদের, আজ তোমাদের শোনাই শোনো এমন এক ঘটনা, না ফরমানের সাজা কেমন হয় তা আজ দেখো না, না ফরমানের সাজা কেমন হয় তা আজ দেখো না। একটা কথা মনে রেখো, আর যে নে শুনে করলে গুনাহ, যে নে শুনে করলে গুনাহ, কভু না হয় মাফ রে, দম ফুরালে সবই হবে তোর বেকার রে, দম ফুরালে সবই হবে তোর বেকার রে। হাসান, 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 হাসান। গ্রহণ করতে হবে আরে দুনিয়াকে ছেড়ে আর এক দুনিয়ায় গিয়ে তোমাকে পৌঁছাতে হবে। হাসান তখন ভয়ে অস্থির হয়ে উঠেছে, সে তখন সেই মরণের মুহূর্তকে উপলব্ধি করতে পারছে। তার শৈশব থেকে যৌবন পর্যন্ত যত কিছু অসামাজিক পাপ কর্মের ছবি তার চোখের সামনে এক এক করে ভেসে উঠছে। গলা ধাক্কা দিয়েছে কেমন করে দাদার, খুন ধর্ষণ মাসুমদের উপর অকথ্য অত্যাচার কেমন করে করেছে, এসব সে দেখতে পাচ্ছে। আর গলা ধাক্কা দিয়েছে সে কেমন করে দাদার, খুন ধর্ষণ মাসুমদের উপর অকথ্য অত্যাচার, মানুষকে মানুষ মনে
করেনি, ছিল এমন তার ব্যবহার রে। দম ফুরালে সবই হবে তোর বেকার রে। হাসান বুঝতে পারছে যে মরণের মুহূর্ত কি ভয়ানক হয়। হাসান অনেক চেষ্টা করছে ওই মুহূর্ত থেকে নিজেকে বাঁচিয়ে নেবার জন্য, কিন্তু সেটা কোনোভাবেই আজ সম্ভব নয়। সেই ভয়ানক ভয়ঙ্কর আকারের দেহটি তাকে ডাকছে, কাছে ডাকছে, বলছে হাসান হাসান এদিকে এসো, এদিকে এসো, তোমার দুনিয়ার কাজের সময় শেষ হয়ে গেছে, এবার আছে সেই কাজের প্রতিফলের পালা। তুমি যখন হায়াতে ছিলে, যখন যা চেয়েছো তাই করেছো, তখন কোনটা মন্দ কোনটা ভালো তার বিচারে রাখতে না, তাই এবার তার শাস্তির পালা। আর দূরে নয়, আমার কাছে চলে এসো, দেখো তোমার জন্য কত রকমের শাস্তি একের পর এক সাজানো আছে। হাসান ভয়ে থর থর করে কাঁপতে থাকে। তখন সেই ভয়ঙ্কর মূর্তিটি আবার বলছে, কি বলছে হাসানকে? নিজে না ভেবে যা ইচ্ছা তাই করেছো, নিজেকে শিয়ানা ভেবে যা ইচ্ছা তাই করেছো, যার দয়ায় পেলে গো সবই তারে তুমি ভুলেছো। সব চালাকির মজা এবার চাকতে হবে তোমারে, ঘর ছেড়ে আজ যেতে হবে, পালাবে কেমন করে, পালাবে কেমন করে। এই বলে আর প্রাণ পাখি তার পিঞ্জর হতে, প্রাণ পাখি তার পিঞ্জর হতে কেমন কেড়ে নেই রে। দম ফুরালে সবই হবে তোর বেকার রে, দম ফুরালে সবই হবে তোর বেকার রে। দুনিয়ার, আমি আপনাদের বলছি, আপনারা দেখছেন কি, দুনিয়ার স্রোতে ভাসছো যারা এখনো কি ভাবে না। ও আমার যুবক ভাইরা, দুনিয়ার স্রোতে ভাসছো যারা এখনো কি ভাবে না। উপর হবে যখন কেমন হবে তখন বলো না, আর ছটকা ছোটকি করবে তুমি, পালাবার না পথ পাবে, পালাবার পথ না পাবে। নীরবে কঠোর যন্ত্রণা মুখ বুঝে সইতে হবে, মুখ বুঝে সইতে হবে। তাই বলি, এখনো ভয় রাখো দিলে, এখনো ভয় রাখো দিলে, কাজ সেই মতো ভাই কর রে। মনে রেখো, দম ফুরালে সবই হবে তোর বেকার রে, দম ফুরালে সবই হবে তোর বেকার রে। কবরস্থান যেখানে যোদ্ধা বীর
আমির ফকির রাজা বাদশাহ সবল দুর্বল গায়ক নায়ক জ্ঞানী গুণী কবি সাহিত্যিক সুফি সম্মানী এমনকি আলেম উলামা ও কত আল্লাহওয়ালারা তাদের প্রতিভা সহ এই কবরের ভেতরে ঢাকা পড়ে আছে। এই দুনিয়ার বুকে যে যেমন কর্ম করে গেছেন এই মাটির গড়ে আল্লাহ তাআলা তাদেরকে সেইভাবে রেখেছেন। এটা মনে রাখতে হবে, ভালো কাজ যারা করেছেন তাদের ভালো কর্মের ফল তারা পাচ্ছেন এবং আখেরাতেও পাবেন। আর যারা এই দুনিয়ায় পাপ ব্যভিচারে লিপ্ত ছিল তাদের কবর এবং আখেরাতের দৃশ্য কি ভয়ানক হবে একমাত্র সেই বান্দাই বুঝতে পারবেন। তাই প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার ফরমান মেনে চলা আর ভালো মন্দের বিচার বোধ অন্তরে রাখা আমাদের খুবই প্রয়োজন ভাইজান আমার। ওরে আমার সুখ শান্তি প্রিয় মন, তুই এ কথা জেনে রাখ, এই সুখ শান্তি এই আনন্দ উল্লাস সবই দুদিনের জন্য। এই জিন্দেগির পর পড়ে রয়েছে আর এক জীবন, যে জীবনের প্রথম ধাপ হলো ওই মাটির কবর। একদিন এই দুনিয়ার সমস্ত কিছু ফেলে রেখে আমাকেও চলে যেতে হবে ওই মাটির কবরে, যেখানে দুনিয়ার কোনো আলোয় গিয়ে পৌঁছাবে না। তাই সে গড়ে আযাবের জীবনকে আলোকিত করার জন্য চাই আমল, তাই না ভাই? সেই গড়ে আযাবের জীবনকে আলোকিত করার জন্য আমলের প্রয়োজন। তাই এই ক্ষণিকের আনন্দ মেলায় না ডুবে আল্লাহ পাকের হুকুম মোতাবেক আখিরাতের সুখ শান্তির জন্য রোজা নামাজ হজ এবং যাকাতের মতো আমল নামায় যুক্ত হয়ে সঠিক পথে হেঁটে আখিরাতকে সুন্দর করে তুলি। আল্লাহ যেন আমাদের সকলের সঠিক মনের মনস্কামনা পূর্ণ করেন, আমিন সুম্মা আমিন। সর্বশেষে কবি বলছেন, হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েত করো না, হেদায়েত করো না। এসএম নজরুল তোমার দারে চাই শুধু করুণা, চাই শুধু করুণা। কেন? আর সেজদা অবস্থায় কলমা পড়ে জান যেন মর যায় রে। আর এটা যেন সবসময় আমাদের স্মরণে থাকে, দম ফুরালে সবে হবে তোর বেকার রে। গাড়ি বাড়ি সুন্দর নারী সাজানো সংসার রে, দম ফুরালে সবে হবে তোর বেকার রে, দম ফুরালে সবে হবে তোর বেকার। আমি গুলজার সিপাহী। আমাদের এই চ্যানেলের বাংলা ইসলামী নাত ও গজলগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। অতি অবশ্যই SMN প্রোডাকশন চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন SMN প্রোডাকশন চ্যানেলটিকে, প্রেস করুন এই ঘন্টাটাকে আর ভিডিও দেখুন সবার প্রথমে।